জ্বালানি তেল নিয়ে সংকট কাটছেই না। এই বিষয়ে আরও জেনে নিতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনিক। অনিক, আপনি কোন পাম্পে রয়েছেন? চাপ কেমন দেখছেন? সরকার তো পুরস্কার ঘোষণা করেছে, কোনো মজুতদার কি আটক হয়েছেন? শাওন, মজুতদার আটক হচ্ছে কিনা সেটি দেখার জন্য আপনাকে এক জায়গায় নিয়ে যেতে চাই। অর্থাৎ এখন যেখানে আমরা আছি নিকুঞ্জ পাম্প, সেখানে কিন্তু তেল নেই, সেখানে তেল দেওয়া সম্ভব হচ্ছে না। এবং যে গাড়িগুলো আসছে তেলের জন্য, তারা কিন্তু তাদের যেই জায়গা থেকে সেই জায়গা থেকে বলে দিচ্ছে তেল নেই। কিন্তু এখানকার যারা আসলে কর্মীরা আছেন, তারা কিন্তু তেল দিতে পারছেন। কোথা থেকে দিতে পারছেন, কিভাবে দিতে পারছেন, সেটা একটু দেখার চেষ্টা করবো। এখনো একজন নেওয়ার চেষ্টা করছেন। একটু এদিকে আসবেন প্লিজ। হ্যালো, আপনি একটু জানাবেন যে আসলে তেল কিভাবে দিচ্ছেন আপনি? আমি তো তেল দিই না, মিটারম্যান। আমরা সিকিউরিটি এনে গাড়ি শুধু সিরিয়াল দেওয়া আর গাড়িগুলো সব ভাগ। ভাই এদিকে আসেন তো, এদিকে আসেন। হ্যালো হ্যালো, আপনি তেল দিচ্ছেন, ওই লোকটা আপনার থেকে তেল দিতে আসছে কিছুক্ষণ আগেও। আপনি কয়েকবার তেল দিয়েছেন, কিভাবে দিয়েছেন? না না, আমি তো তেল দিই না। আপনি তেল দিয়েছেন, আপনি অস্বীকার করছেন কেন? আমাদের কাছে ভিডিও আছে। না, তেল তারা কিনে রেখে যায়। আপনি খোলা তেল দিয়েছেন, কিভাবে দিয়েছেন সেটা বলেন। আমার কাছে আপনি আমার সাথে আসেন। আপনি তো তেল দেন নাই, তাই না? আপনার সাথে যে কথা বলছিল সে পালালো কেন? কে তেল দিন দিছি? আসেন তো, একটু এদিকে আসেন তো। আপনি তেল দিচ্ছেন না? না স্যার। আসেন। আপনি তেল দিচ্ছেন না, তাহলে তেল কিভাবে মজুদ হচ্ছে? না না, একটু কম। আসেন, কথা বলেন। আপনি জানতো, ভিতরে জানতো একটু। না না, একটু আসেন না, একটু আসেন, ভেতরে আসেন। দেখি তেলের মজুদ তো নেই, দেখি না, চলেন না তো দেখি। এই জায়গায় কোনো তেলের মজুদ নাই। এদিকে আসেন। আপনি এখান থেকে কিভাবে তেল দিচ্ছেন? তেল কোথায় রাখছেন? না, আমি তো তেল দিই না স্যার। আপনি তেল দিয়েছেন, কিছুক্ষণ আগে আপনি তেল দিয়েছেন, আমাদের কাছে ফুটে যাচ্ছে। কিন্তু এখান থেকে তেল নিয়ে দিয়েছেন, আপনি কিভাবে দিয়েছেন? না, তেল আমরা এখানে একটা তেলের মজুদ পেয়েছি, আমরা বের করছি তেলের মজুদটি। এভাবেই পাম্প কর্তৃপক্ষরা নিজেরা তেল মজুদ করছে এবং তেল দিচ্ছে। এটি কিসের তেল বলেন তো? এটি কিসের তেল ভাই? এখানে দায়িত্বে কে আছে? না স্যার, আমরা তো রাখি না তেল। তাহলে এটা কিসের তেল? কিভাবে আসলো এই তেলটা? কোথা থেকে আসলো, কেন আসলো? পাম্পে তো তেল নাই, তাহলে এখানে তেল কি করতেছে? বাহির থেকে কিভাবে তেল কিনতেছে? দুই বিলিয়ন আমরা এই ডিপুর লোক, আমরা পাম্পের লোক না। এটা তো বিআরটিসির আন্ডারেই পড়ে। এটা রাখছে কে রাখে? আমাদের তো কে রাখছে? আপনি বলেন। আমাদের আমি গাড়ি রাখি তো না। ডিজেলে চলে। ওনাকে জিজ্ঞেস করতেছে আমি কিভাবে। না না, আমি রাখি না ভাই তেল। ব্যাগের মধ্যে করে, একটা ছোট ব্যাগের মধ্যে করে, এখানে কয় লিটারের তেল আছে? 5 লিটার। এর আগে থেকে 20 লিটার তেল নিয়ে গেছে একজন, 10 লিটার তেল নিয়ে গেছে একজন। এখানে আমরা পেয়েছি 5 লিটার। আপনি কথা বলেন, কে রাখছে বলেন। আমি রাখি না তো তেল। আপনি দয়া করে একটু মাছটা খুলে কথা বলেন। মাছ খোলেন, মাছ খোলেন, খুলে কথা বলেন। পাম্পের থেকে আপনার এই জায়গায় নিয়ে আসলো কেন? আপনি তো পাম্পের লোক। পাম্পের থেকে আপনার এই জায়গায় নিয়ে আসলো কেন? কে রাখছে? আমাদের বদনাম হচ্ছে। আমাদের BRTC আমরা তো রাখি না, আমরা জানি কে না। রাখছে তেলটা, কে রাখছে? আমি রাখি নাই তেল। বিআরটিসি ডিপোর ভিতরে আপনি তেল নিয়ে এখান থেকে সাপ্লাই দিচ্ছেন, মিথ্যা বলছেন কেন? না স্যার, আমি সাপ্লাই দিই না তেল। দর্শক, এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে জানতে চাইবো। আপনারা তো এখানে বসেছিলেন, বেশ কয়েকবার তেল নিয়ে গেছে এবং আপনারাও চিৎকার চেঁচামেচি করেছেন যে এখানে তেল কেন রাখছেন, পুলিশে ধরায় দেবো, এই কথাগুলো আপনারাও বলেছেন। এখন আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমি এখানে ছিলাম না, আমি দেখেও কিন্তু আমি এখানে আসলাম মাত্র। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠিক নিকুঞ্জ পাম্পের পাশে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠিক নিকুঞ্জ পাম্পের পাশে, বিআরটিসির যে একটা এখানে বাস ডিপো সেখানে। এবং আমার হাতে খোলা তেল 5 লিটার। নির্দিষ্ট যারা অর্থাৎ সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের তত্ত্বাবধানেই এই সমস্ত তেলগুলো খোলা বাজারে বিক্রি হচ্ছে। আর যেখানে সরকার আসলে পুরস্কার ঘোষণা করেছে, যেখানে সরকার আসলে পুরস্কার ঘোষণা করেছে, এই পুরস্কার আসলে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব সাধারণ মানুষের কাছে, যেখানে সাধারণ মানুষের কাছে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন পাম্পের সংশ্লিষ্ট লোকেরা। অনেক আপনার মাধ্যমে আমরা দেখছিলাম সরাসরি এই মুহূর্তের আসলে কি পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।